Dear students of class 9 and 10, welcome to English first paper class. Today we shall discuss about an important lesson. They Had Dreams 1, Unit 10, Lesson 3. Let's start our lessons. At first, let's know some new word meanings in Bangla. Distinction. Distinction শব্দের অর্থ পার্থক্য। Discrimination. Discrimination শব্দের অর্থ বৈষম্য। Involve. Involve শব্দের অর্থ নিয়োজিত থাকা। Revolutionary. Revolutionary শব্দের অর্থ বিপ্লবী। Activist. অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ সক্রিয় কর্মী। নটোরিয়াস। নটোরিয়াস শব্দের অর্থ কুখ্যাত। এন্ট্রান্স। এন্ট্রান্স শব্দের অর্থ প্রবেশপথ। অ্যাসাইন্ড। অ্যাসাইন্ড শব্দের অর্থ দায়িত্ব অর্পণ করা। কমিটেড। কমিটেড শব্দের অর্থ প্রতিজ্ঞাবদ্ধ। কাম টু অ্যান এন্ড। কাম টু অ্যান এন্ড শব্দের অর্থ পরিসমাপ্তি। লেটস সি দ্য ওয়ার্ডস এগেইন। ডিস্টিংশন অর্থ পার্থক্য। ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। ইনভলভ অর্থ নিয়োজিত থাকা। রেভলিউশনারি অর্থ বিপ্লবী। অ্যাক্টিভিস্ট অর্থ সক্রিয় কর্মী। নটোরিয়াস অর্থ কুখ্যাত। এন্ট্রান্স অর্থ প্রবেশপথ। অ্যাসাইন্ড অর্থ দায়িত্ব অর্পণ করা। কমিটেড অর্থ প্রতিজ্ঞাবদ্ধ। কাম টু অ্যান এন্ড অর্থ পরিসমাপ্তি। লেটস গো টু দ্য টেক্সট। দ্য প্যাসেজ ইন দ্য সেকশন বি is much more important for you, especially for your exams. So we can start from here. Section B, read the text. For your better understanding, I am trying to translate the passages in Bangla. Pritilata Waddedar was born in Chattogram on 5 May 1911. প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট ডক্টর খস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ ঢাকা। তিনি চট্টগ্রামের ডক্টর খস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের এবং ঢাকার ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন। She graduated in philosophy with distinction from বেথুন কলেজ ইন কলকাতা। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। In her college days, প্রীতিলতা was an activist in the anti-British movement. তার কলেজ জীবন থেকেই প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। All through her life, she dreamed of two things. সারা জীবন ধরে তিনি দুটি জিনিসেরই স্বপ্ন দেখেছেন। A society without gender discrimination and her motherland free from British colonial rule. স্বপ্ন দুটি হলো তার সমাজ লিঙ্গ বৈষম্য বিরোধী একটি সমাজ এবং তার মাতৃভূমিকে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত। So she decided to fight against the British rule. তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। Soon after, প্রীতিলতা became the head teacher of নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। পরবর্তীতে প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষক হন। Gradually,
She involved herself in Surya Sen's armed resistance movement. ধীরে ধীরে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন। সূর্য সেন was a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. সেই সময়ে সূর্য সেন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিখ্যাত সংগঠক ও চট্টগ্রাম এলাকার একজন বিখ্যাত কর্মী। In 1932, সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। The club was well known for its notorious sign at its entrance, "Dogs and Indians not allowed." এই ক্লাবটি পরিচিত ছিল তার কুখ্যাত লেখার জন্য যে কুকুর এবং ভারতীয়দের অনুমতি নেই। সূর্য সেন assigned প্রীতিলতা to lead a team of 10 to 12 men to attack the club. সূর্য সেন এই ক্লাবটিকে আক্রমণ করার জন্য 10 থেকে 12 জন সদস্যের একটি দল পরিচালনার জন্য প্রীতিলতাকে দায়িত্ব দেন। The raid was successful, but প্রীতিলতা, dressed as a man, failed to get out of the club. আক্রমণটি সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা যে পুরুষের পোশাক পরেছিল সে ক্লাব থেকে বের হতে ব্যর্থ হয়েছিলেন। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. তিনি গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। She proved that women can work like men. তিনি প্রমাণ করেছিলেন যে নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British rule. তিনি আরও প্রমাণ করেন যে নারীদেরকেও ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য নিজেদের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। Her dream finally came true. তার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছিল। The British rule came to an end in 1947, though she could not see it during her lifetime. ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল, কিন্তু তিনি তার জীবদ্দশায় এটি দেখে যেতে পারেননি। Let's see the story of the passage again. Pritilota was a meritorious student. From her college days, Pritilota was an activist in the anti-British movement. All through her life, she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. After completing her education, Pritilota became the head teacher of Nandankanan Aparnacharan School in Chattogram. She was an activist follower of Surya Sen, a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at the time. In 1932, Surya Sen planned an attack on the Pahartoli European Club. The club was well known for its notorious sign at its entrance, "Dogs and Indians not allowed." Surya Sen assigned Pritilota to lead a team of 10 to 12 men to attack the club. The raid was successful, but Pritilota, dressed as a man, failed to get out of the club. She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can work like men.
Her dream finally came true. The British rule came to an end in 1947, though she could not see it during her lifetime. Dear students, I hope you have understood the story of the passage. Now try to write answer of this question. Where did Prithilata fight? When did she fight? Why did she fight? What was Prithilata's profession? What do you learn from Prithilata's life? Write the answer of this question by taking help from the pages of your textbook. If you face any problem, read the passage again. Try to write correctly. So, dear students, we have come at the end of our class today. Be clean, be safe. Allah Hafiz.